বিয়ে ২টা বছর হতে যাচ্ছে। আজ পর্যন্ত আমার স্বামী তার পছন্দ অনুযায়ী কোনো খাবার বা কাপড় আমাকে কিনে দিতে পারে নাই। শুধুমাত্র তার মা আর বোনের জন্য। এই ২টা বছরে তার মা আর বোন আমার জীবনটা একেবারে নরক বানিয়ে দিয়েছে। আমি কখনো কল্পনা করতে পারিনি যে এই সংসার আমি করতে পারবো। কিন্তু শেষমেশ আমার স্বামী যেটা করলো এটা আমার চিন্তার বাহিরে ছিল। বিয়ের শুরুর দিকে আমি খেয়াল করি আমার শাশুড়ি আমাকে মোটেও পছন্দ করতেন না। সবসময় শক্ত কথা বলতেন আর খোঁটা দিয়ে কথা বলতেন। কিন্তু এত সব কথা শোনার পরেও আমি তার মুখে মুখে তর্ক করিনি। কারণ আমার স্বামী বলেছে মা মানুষ একটা কথা বলতেই পারে, তুমি মানিয়ে নিও। আমার বিয়ে ১.৫ বছরের মাথায় আমার স্বামী চাকরির প্রমোশন পায়। আর প্রমোশন পেয়ে সেই দিন বাসা সবার জন্য মিষ্টি নিয়ে আসে আর শুধুমাত্র আমার জন্য আইসক্রিম নিয়ে আসে। কারণ আমার স্বামী জানতো আমি মিষ্টি একেবারেই পছন্দ করি না। তার বোনের হাতে মিষ্টির প্যাকেটটা দিয়ে আর আমার জন্য আইসক্রিমের প্যাকেট নিয়ে সোজা রুমে চলে আসে। আর এই ব্যাপারটা তার বোন লক্ষ্য করে। ঠিক তার পরের দিন সকালে আমি যখন রান্নাঘরে রুটি বানাচ্ছিলাম আমার শাশুড়ি তখন রান্নাঘরে এসে জোরে জোরে বলতে থাকে, তোমার স্বামীতে এখন প্রমোশন হয়েছে, তোমরা এখন দরজা বন্ধ করে রসগোল্লা আর মিষ্টি খাবে, তাতে আমাদের কি? আমরা তো আর এগুলো চোখে দেখতে পাবো না। আমার জামাই তখন পেশ হচ্ছিল, দেখলাম সে কোনো প্রতিবাদ করলো না, সেও চুপ করে থাকলো। আমিও কিছু বলার সাহস পেলাম না। আমার শ্বশুর বাড়িতে আমি ভোর ৫টায় উঠতাম, উঠে সকল কাজ করতাম। কিন্তু গতকাল রাতে দেখি আমার মাথা খুব ব্যথা করে। আমার স্বামীকে এই ব্যাপারটা আমি জানিয়েছি। সারা রাত আমি ঘুমাতে পারিনি। ভোরের দিকে একটু চোখে ঘুম লেগে আসছিল। সারা রাত মাথা ব্যথার জন্য এপাশ ওপাশ করেছি। আমার স্বামীও বলেছে আজকে সকালে ওঠার দরকার নাই, একটু লেট করেই ওঠো। কিন্তু আমি তো প্রতিদিন ভোর ৫টার সময় উঠি। আজকে ভোর ৫টার সময় উঠতে না পেরে আমার শাশুড়ি সকাল ৭টার সময় এসে আমার ঘরের দরজা জোরে জোরে নাড়তে শুরু করে। আমার শাশুড়ির দরজা ধাক্কানোর শব্দ শুনে আমার এবং আমার স্বামীর দুজনেরই ঘুম ভেঙে যায়। আমার শাশুড়ি জোরে জোরে চিৎকার করে বলতে থাকে যে বাপের বাড়ি থেকে কি ৮-১০টা কাজের মেয়ে নিয়ে আসছো যে ওরা কাজ করবে আর তুমি নাক ডেকে বেলা পর্যন্ত ঘুমাবে? একটু পরেই তো আমার ছেলে অফিসে যাবে আর মেয়ে ভার্সিটিতে যাবে, আর তুমি এখন পর্যন্ত রান্না ঘরে যাওনি। এই রান্না বাড়া এত কাজ কে করবে? যখন দেখলাম আমার শাশুড়ি আমার বাবা মাকে নিয়ে কথা বলছিল তখন আর অসুস্থতা মনেই হচ্ছিল না। রাগেই রান্নাঘরের দিকে চলে গেলাম। আর আমার স্বামী বোকার মতো বসেছিল, কারণ তার বলার কিছুই নেই। আমার বিয়ের পর একটার পর একটা ঘটনা এভাবেই ঘটতে থাকে শ্বশুর বাড়িতে। মাত্র ২ বছর হয়েছে বিয়ে হয়েছে, এরই মধ্যে কত ঘটনা ঘটিয়েছে। মাঝে আমাদের পারিবারিক একটা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের জন্য আমার স্বামী সবার জন্য কাপড় চোপড় কিনে নিয়ে আসে। তার মায়ের জন্য সুন্দর শাড়ি, তার বোনের জন্য একটা থ্রি পিস, সেই সাথে আমার জন্য সুন্দর একটা শাড়ি নিয়ে আসে। তার বোন হাত থেকে শাড়িটা কেড়ে নিয়ে বলে, ভাইয়া এটা আমার অনেক পছন্দ হয়েছে, এটা কি আমি নেব? আমার স্বামী বলল, আচ্ছা নিয়ে নাও, কোনো সমস্যা নাই। অথচ তার বোন জানতো শাড়িটা আমার জন্য সে পছন্দ করে নিয়ে এসেছে। ছোট বোন ভাইয়ের কাছে আবদার করেছে, ভাই কি এটা না করতে পারে? আমার শ্বশুর বাড়িতে সবচেয়ে অপমান আর কষ্টের দিন ছিল সেটা, যেদিন আমার ননদ আমাকে বলে, আমার ভাইয়ের প্রমোশন যদি আরো ২ বছর আগে হতো তাহলে তোমার মতো নিম্নমানের মেয়ে আমরা কখনোই আমাদের বাসায় আনতাম না। তার বোন এত বড় অপমান করার পরও সে সবটাই চুপ করে শুনেছিল। সে একটা প্রতিবাদও করেনি, চুপ করে সেখান থেকে চলে গেল। সেদিনের রাতটা কোনো রকমে কাটলো। সকাল হতে না হতে আমার স্বামীকে দেখলাম বাথরুম থেকে বের হয়ে সকল কাপড় চোপড় ব্যাগে গুছাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, জামা কাপড় গুছাচ্ছ কেন? সে বলল, আমি রেডি হচ্ছি, তুমিও রেডি হয়ে নাও, আমার সাথে নিচে আসো। আমিও সাথে সাথে তার পিছনে চলে গেলাম। যে দেখি তার মায়ের পায়ে সালাম করতেছে। তার মা খুশি হয়ে বলল, কি বাবা, তোর কি আবার প্রমোশন হয়েছে? তখন আমার স্বামী বলল, না মা, আমার প্রমোশন হয়নি, তবে তোমাদের ছেলে কিছুটা বুঝতে শিখেছে। আমি ছোট্ট একটা বাসা ভাড়া নিয়েছি, আজ থেকে আমি আর আমার বউ সেখানেই থাকবো। তখন আমার শাশুড়ি কান্নাকাটি করে এবং চেঁচামেচি করে বলল, শেষ পর্যন্ত তুইও অন্য ছেলেদের মতো বউয়ের গোলাম হয়ে গেলি, বউয়ের জন্য আমাদেরকে ছেড়ে চলে যাবি? তখন আমার স্বামী বলল, না মা, আমি কোনো বউয়ের গোলাম হইনি, তবে আমার বউকে প্রাপ্য সম্মানটা দিতে শিখেছি। একটাবার তুমি চিন্তা করে দেখো, আমার বউয়ের সাথে তুমি যা যা করতেছো, আমার বউয়ের চালচলন তোমার খারাপ লাগতেই পারে, কারণ সে আগে কখনো সংসার করেনি। রান্না বান্না একটু খারাপ লাগতেই পারে, তুমি তো তাকে বুঝিয়ে বলতে পারো। বোঝানো তো দূরের কথা, তুমি সব সময় উল্টাপাল্টা কথা বলেছো, আর আমি কখনোই এটার প্রতিবাদ করিনি, কারণ আমি এতদিন ধরে দেখতেছিলাম তোমরা কত দূর পর্যন্ত যেতে পারো। সাথে তার ছোট বোনকে ডেকে বলল, তোরও তো একদিন বিয়ে হবে, তুইও তো একদিন বউ হবি, তখন তোর স্বামীর দেওয়া উপহারটা যদি তোর কাছ থেকে কেউ কেড়ে নেয় তখন বুঝবি এটা কতটা কষ্টদায়ক। তুই তো এখন ছোট না, ভার্সিটিতে পড়িস, তোর তো সব বোঝার কথা, তুই তো সব বুঝিস, তুই সব কিছু বুঝেও কেন তোর ভাবির সাথে এরকম খারাপ ব্যবহার করিস? আমার স্বামীর এই প্রতিবাদ দেখে আমার শ্বশুর শাশুড়ি ননদ তার ভুল বুঝতে পারে এবং তখন তারা বলে যে তারা আর কখনোই এমন করবে না। এর মধ্যে আমার স্বামী বলে, আচ্ছা
আচ্ছা যা হওয়ার হয়েছে, আমি কিছুদিনের জন্য বউকে নিয়ে ঘুরে আসতে চাই, তোমরা কয়দিন নিজেদের মতো থাকো, আমি যেন ঘুরে এসে আর কখনই এরকম না দেখি। আর এই সত্য ঘটনাটা একটা আপুর লাইফ থেকে নেওয়া।